কথিত আছে যে এখানকার যিনি রাজা ছিলেন পরশুরাম, 1800 থেকে 1900 শতকের রাজা পরশুরাম এখানে তার সৈন্য সামন্ত যারা মারা যেত তাদেরকে এই কূপের পানি খাওয়ানোর ফলে নাকি সৈন্যরা জীবন ফিরিয়ে পেতেন। এবং কথিত আছে শাহ সুলতান বলখি রহমতুল্লাহ আলাই, যিনি মাছের পিঠে করে সাওয়ার হয়ে এই জনপদে এসেছিলেন, সেই মাহি সাওয়ার শাহ সুলতান বলখি একটি চিল পাঠিয়ে চিলের মাধ্যমে অলৌকিকভাবে এক টুকরো পাথর এই কূপের মধ্যে ফেলে দিয়েছিলেন এবং এর ফলেই কিন্তু অলৌকিকভাবে এই কূপটি বন্ধ হয়ে গিয়েছে বলে কথিত আছে। দর্শক, আপনাদেরকে জানিয়ে রাখি, আমি যেই জায়গাতে অবস্থান করছি এটি মহাস্থানগড়ের জিউতকুণ্ড এলাকা এবং এর পাশেই রয়েছে নরপতির ধাপ এবং তার পাশে ওই পাশে রয়েছে জাদুঘর সহ এখানে পরশুরামের যে রাজপ্রাসাদ ছিল সেটাও কিন্তু এই পাশেই রয়েছে। দর্শক, আপনাদেরকে আমি জানিয়ে রাখি, এই কূপটির দৃশ্য যদি আপনাদেরকে আমি দেখাতে চাই তাহলে দেখতে পাবেন বর্তমানে কিন্তু এই কূপটি কিন্তু ভরাট হয়ে গেছে। এই কূপটি বর্তমানে ভরাট হয়ে গেছে এবং বিভিন্ন প্রাচীন পাথর এবং ইট দ্বারা এটি কিন্তু এখন ভরাট, এখানে পানির কোনো অস্তিত্ব নেই। এখানে আমরা দেখতে পাচ্ছি যে দর্শকরা এসেছেন, এখানে প্রতিদিনই কিন্তু দেশের বিভিন্ন জায়গা থেকে দর্শকরা আসেন, বিভিন্ন জেলা থেকে, এমনকি বিদেশ থেকেও এখানে কিন্তু দর্শনার্থীরা আসেন। তারা এই মহাস্থানগড় নিয়ে গবেষণা করেন এবং দেখেন যে ইতিহাস ঐতিহ্যে যে এই খ্রিস্টপূর্ব 2500 বছর আগে, যেটা যীশু খ্রিস্টের জন্মের 2500 বছর আগের এই জনপদটার ধ্বংসাবশেষ এখন কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এখন আমরা কথা বলবো এখানে ভ্রমণ করতে আসা এক দর্শনার্থীর সাথে। জি ভাই, আপনি এখানে এসেছেন কি উপলক্ষে এবং কেমন দেখছেন? মহাস্থান নামে এসেছি এখানে মহাস্থানগড় ভ্রমণের জন্য। এটা দেখছি, এখানে লোকজন দেখছি। আমি এখানে এখন বর্তমানে আসছি পরশুরামের জিউতকুণ্ডে। এখানে নাকি কথিত আছে এখানে পরশুরামের সঙ্গে যখন শাহ সুলতান বলকি রাদিয়াল্লাহু তাআলার যুদ্ধ হয়, সেই সময় উনি যত সৈন্য এখানে মেরে ফেলেন, যুদ্ধতে হতাহত করেন, পরশুরাম সব সৈন্য নিয়ে সেই কূপে রাখার পরে সবাই জীবিত হয়ে যায়। আপনি কি এই কূপটি দেখার জন্য এসেছেন বা মহাস্থান ভ্রমণের জন্য? হ্যাঁ, মহাস্থানগড় এখানে ভ্রমণের উদ্দেশ্যে আসা। আগে কখনো আসি নাই, বগুড়াতে প্রথম। আচ্ছা, কোথা থেকে এসেছেন? আমি ঢাকা থেকে পাবনা এসেছি, পাবনা থেকে এখানে এসেছি। আসলে অদেখাকে দেখা, অজানাকে জানা কৌতূহল মানুষের আগেও ছিল, এখন আছে, ভবিষ্যতেও থাকবে। সেই কৌতূহলের প্রেক্ষিতে আমাদের আসা। দর্শক, আপনারা শুনতে পারলেন যে এখানকার দর্শনার্থীরা কিন্তু প্রতিনিয়ত এখানে আসেন এবং এভাবেই এই এলাকাটি ভ্রমণ করে থাকেন। এই জিউতকুণ্ডের ঠিক পাশেই রয়েছে সেই পরশুরামের রাজপ্রাসাদ, যেটাও কিন্তু ভ্রমণ করে থাকে মানুষ। এবং আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু বেশ কিছু কক্ষ রয়েছে এবং এইগুলোতে নানান রকমের কার্যক্রম তারা চালাতো। ওই পাশে যে একটা কক্ষ রয়েছে সেখানে রঙ্গমঞ্চ ছিল। এই নানান ধরনের এখানে কিন্তু ইতিহাস ঐতিহ্য সমৃদ্ধ এই জনপদটির নিরাপত্তাজনিত যে বিষয়গুলো থাকে সেই বিষয়ে আমরা কথা বলেছিলাম এখানকার কাস্টোডিয়ান কর্মকর্তা রাজিয়া সুলতানার সাথে। তিনি আমাদেরকে জানিয়েছেন যে মহাস্থানের সার্বিক নিরাপত্তা বিধানের জন্য যথেষ্ট তারা আন্তরিকতার সাথে কাজ করে যাচ্ছেন। প্রাচীন ইতিহাস ঐতিহ্যের এই লীলাভূমি মহাস্থানগড় থেকে এই ছিল আজকের মতো।